আসসালামু আলাইকুম। আমি আজকে থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লাস যারা 2026 সালের ইন্টারমিডিয়েট অর্থাৎ এইচএসসি 2026 এদের ইংলিশ মডেল কোশ্চেন ধারাবাহিকভাবে একটার পর একটা সুন্দর করে নেওয়া হবে। অবশ্যই যারা যারা এইচএসসি শিক্ষার্থী অবশ্যই আমার ক্লাসগুলো করে সুবিধা পেতে পারো। শুরু করতেছি আজকে নটরডেম কলেজ ঢাকা এর এক্সামিনেশন 2025 সালে যেটা মডেল কোশ্চেন দিয়েছিল ফার্স্ট পেপারের 100 মার্কের জন্য এবং হলো 3 ঘন্টা। এখানে বলা হয়েছে যে নটরডেম কলেজ ঢাকা সেন্ট অফ ওয়ান, অর্থাৎ 1 নম্বর যেটা প্রদান করা হয়েছে। এক্সামিনেশন 2025 ইংলিশ কম্পালসারি ফার্স্ট পেপার, ফুল মার্কস হলো 100, আর সময় হলো 3 ঘন্টা। কি বলছে? অ্যান্সার অল দ্য কোশ্চেন্স, উত্তর সকল কোশ্চেনের ফিগার ইন দ্য মার্জিন ইন্ডিকেট ফুল মার্কস, অর্থাৎ ফিগারগুলো মার্জিনের মধ্যে ইন্ডিকেট করে পরিপূর্ণ একটা মার্ক, যেটা কিনা পার্ট 1 এর রিডিং টেস্ট 60 মার্কের পরীক্ষা। সো আমাদের স্টুডেন্টের মধ্যে রিডিং অর্থাৎ পড়ার মতো সেরকম কোনো আগ্রহ নাই। আমরা জানি যে ইংলিশ শেখার পেছনে, অর্থাৎ যদি তুমি ইংরেজি শিখতে চাও তাহলে বেশি বেশি করে পড়ো, রিড এগেইন অ্যান্ড এগেইন অ্যান্ড এগেইন. When you read again and again and again, the sentence when you read, the passage when you read, it means you are conscious about a passage, you are conscious about a scenery, you are conscious about an image that are created in a passage, that when you read it, your brain catch up and your brain regulate this in your brain, and obviously it will helps to regenerate your opinion like this passage. Okay, so if you want to learn English, if you want to speak in English, you have to read and read and read. Okay, obviously there is no any opportunities to what is the device by which you can speak regularly, you can understand English. So for this, why you have to read this passage, and passage when you read, behind this passage will be a scenery. That scenery helps you to create out an image in your brain. Perhaps it is not possible for a student to read more. We are living in modern age, and we have